চট্টগ্রামে আজকে এক বিশাল জনসভার মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যে ভাষণটি দিয়েছে এবং তার মধ্যে একটি স্লোগান আমার খুবই পছন্দ হয়েছে। সেই স্লোগানটি হচ্ছে করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই স্লোগানটি যারা মুখে বলবে এবং দিলে বিশ্বাস করবে এবং বুকে ধারণ করবে, তারা অবশ্যই দেশের ক্ষতি করতে পারবে না। তারা দেশের জন্য উন্নয়ন করবে এবং দুর্নীতি এবং সাদামুক্ত সন্ত্রাসমুক্ত একটি দেশ গড়ার তাদের প্রচেষ্টা থাকবে। তাই আজকে এই বিশাল জনসভায় যতগুলি কথা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলছে, সবগুলি প্রশংসনীয়। একটিও কারো কাছে কারো বিরুদ্ধে অভিযোগ বা সমালোচনা না করে আল্লাহ এবং রসুলের নাম নিয়ে এবং ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ার অনুরোধ করে, ফজরের নামাজ জামাতে পড়ার অনুরোধ করে যে ভোট দেওয়ার জন্য যাওয়ার আহ্বান জানাইছে, সেটা অবশ্যই প্রশংসনীয়। একটু দেখুন আজকের জনসভার বক্তব্যগুলো। না, এবার ফজরে গেলে হবে না, এবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে গিয়ে, যার যেই ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করবেন এবং তারপরে লাইন দিয়ে ভোটের জন্য দাঁড়িয়ে যাবেন যখনই ভোট কেন্দ্র খুলবে। পারবেন ইনশাআল্লাহ? তাহলে কথা একটাই, করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে, আপনারা এই মানুষগুলোকে চেনেন, তারপরেও যে মানুষগুলো আগামী দিনে এই এলাকার মানুষের উন্নয়নের রাজনীতির সূচনা করবে, সেই মানুষগুলোর সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। যেহেতু এখানে চট্টগ্রাম জেলার সকল প্রার্থী উপস্থিত আছেন, কক্সবাজার জেলার সকল প্রার্থী আমার পাশে দাঁড়িয়েছেন। আপনাদের এলাকার উন্নয়নের দায়িত্ব এই মানুষগুলোর উপরে থাকবে, যাতে আপনাদের এলাকায় উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না, আপনারা নির্বাচিত করার পরে এই মানুষগুলোর কাছে কি আপনার অভাব অভিযোগ আপনারা জানাতে পারবেন। এদেরকে যদি নির্বাচিত করেন আপনারা, তাহলে এরা আপনাদের কাছে জবাবদিহি করতে দায়বদ্ধ থাকবে। সকল মা বোন সহ সকল ভাইদের প্রতি আমার অনুরোধ, 12 তারিখে যাতে কেউ কোনোভাবে আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, সেই ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখবেন। ইনশাল্লাহ সতর্ক থাকবে। আপনার সকলে হাত এই ডান শীর্ষে তুলেন। প্রিয় ভাই বোনেরা, এই আমার হাতের ডান এবং বাম পাশে যেই মানুষগুলো দাঁড়িয়ে আছে, এরা হচ্ছে ধানের শীষের প্রতিনিধি। ইনশাল্লাহ 12 তারিখে এদেরকে জয়যুক্ত করবেন, যাতে আপনার জীবনকে আপনি নিরাপদ করতে পারেন, আপনার এলাকার উন্নয়নকে আপনি নিশ্চিত করতে পারেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছেন চট্টগ্রামে একটি বিশাল জনসভার মধ্যে তারেক রহমানের ভাষণগুলো। আমরা প্রত্যেক নেতার কাছে এরকমই ভাষণ, এরকমই বক্তব্য আশা করি, কারণ কারো প্রতি হিংসা এবং কারো কাছে খাদা ছুটাছুটির রাজনীতি আমরা চাই না।